দিয়েছেও একবার, তারপরেও এটা কোনো না কোনো প্রক্রিয়াতে তারা আবার সেটা দখল করেন, দখল করে তারা করেই ছিল। যখন ফেসিস্ট আমলের এই পতন হইল, পতন হওয়ার পরে আমরা একটা ব্যাপার দেখলাম যে আমরা যেহেতু বর্তমান সরকার, আমরা জানি জনগণের সরকার, ছাত্র সমাজের সরকার, অতএব আমরা মনে করছি যে ওনার কাছে যদি আমরা এই দাবিগুলো তুলে ধরি, আসলে এটা আমাদের ন্যায্য দাবি, আমাদের শহীদ পরিবারের দাবি, সেই দাবি আশা করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অবশ্যই আমাদের এই দৃঢ় দাবি রাখবে। সেই জন্যই আমরা আসছি, আর আমাদের যারা এখানে আসছি এরা নৈতিকভাবে নৈতিক অধিকার থেকেই কিন্তু আমরা এখানে আসছি। অতএব আমরা মনে করছি অতি দ্রুত এই দুইটা দাবি আমাদেরকে পূরণ করবে সরকার, এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো এবং আমাদের শহীদ পরিবার যে এই এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এবং মানুষ বলতে হাইকোর্ট বিভিন্ন কোর্টে করে দৌড়ানোর যে ব্যাপারটা, বছরের পর বছর দৌড়াদৌড়ি করেই কিন্তু এই রায়গুলো পেয়েছে। এইভাবে পাওয়ার পরও আপনারা টাকাটা দিচ্ছেন না, এটা আসলেও শহীদ পরিবার বলবো কেন, আমি নিজে আমরা সবাই এখানে আসলে খুব কষ্ট করেই বলা লাগছে যে আসলে শহীদ পরিবার কীভাবে করে এভাবে লাঞ্ছনা করা ঠিক হয় না, কারণ সে দেশের জন্য জীবন দিয়েছে। তাকে উচিত ছিল যে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়া, যথেষ্ট পরিমাণে হেল্প করা, সেটা না করে তারা কী করেছে, বছরের পর বছর তাকে তো সে মৃত্যুবরণ করার পরে তার ছেলে মেয়েদেরকে অত্যাচারের মধ্যে রেখেছে, হয়রানির মধ্যে রেখেছে। অতএব আমরা এখান থেকে দাবি করছি অতি দ্রুত যেন সরকার আমাদের এই দুটা দাবি মেনে নেয় এবং কার্যকর একটা সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের একটি ভাষাতে বস্তিবাসীর জন্য পুনর্বাসন হয়েছে 15,000 ফ্ল্যাট, কিন্তু আমরা পাই নাই। উনি যখন চেয়ারম্যান আলহাজ আব্দুল রহিম যখন চালু করছে 800 ফ্যামিলি উড়াইছে। 10 সালে ওনাকে আওয়ামী লীগের কিছু চক্রান্ত করে ওনাকে বাইর করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার যখন ছিল আমরা জায়গায় জায়গায় অনেক লোকজন নিয়ে গেছি আবেদন নিয়ে, কিন্তু আমাদের কথা কেউই সাড়া দেয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছি, এমপি ফারুক তখন বাইসা ছিল, তখন ওনার বাসায় গেছি। এমপি ফারুক বলছে যে জিয়াসমিন, আমি ভাষাতে ওই প্রকল্পতে যাই, আমি তোমাদের বস্তিবাসীর কথা শুনবো, কিন্তু আজও পর্যন্ত যায় নাই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা বলছিল, কিন্তু যায় নাই। ওখানে দুর্নীতি, লুটপাট, দখলবাজি বেশিরভাগ আছে। দখলবাজি 6তলা বিল্ডিং যেগুলো কাজ বাকি রয়েছে এগুলো টিন দিয়ে বেড়া দিয়ে ভাড়া দেওয়া হয়েছে নেতারা, আওয়ামী লীগ নেতারা। এখন 5 আগস্টের পরে এখন নাকি বিএনপির নেতারা দখল, এবং কি বেচা কিনা হইতেছে। কথা বলি, আপনারা কি এখনো ওখানে বহল আছেন নাকি ওখান থেকে উচ্ছেদ হয়েছে? না, আমরা ওখানেই আছি, আশেপাশেই আছি। আপনাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য? এরকম না। তাহলে যখন প্রকল্পটা হয়েছিল তখন আমরা ছিলাম ওই জায়গায়, আমরা ওনাকে আপোষে ছাইরা দিছি যে সরকারের মাধ্যমে যদি আমরা একটি ফ্ল্যাট পাই তাহলে অনেক কিছু, তখন আমরা ওই জায়গাটা ছাইরা দিছি। ছাইরা দেওয়ার পরে আলহাজ আব্দুল রহিম চেয়ারম্যান, উনি যখন কাজ শুরু করছে আমরা আশেপাশেই ছিলাম, কিন্তু উনি দিতে পারে নাই। 10 সালে ওনাকে বাইর করে দেওয়া হয়েছে ওই জায়গা থেকে, বাইর করে দেওয়া হয়েছে। এখন 5 আগস্টের পরে আমরা আশা করছি ডাক্তার ইউনূস, যে তো বস্তিবাসীর ডাক্তার না ডক্টর ইউনূস যে বস্তিবাসীর এই আবেদনটা রাখবে, কিন্তু উনি কাজ করতে চায়। ওনার যারা প্রধান আছে ওনারা কিন্তু কাজ ভালো চায় না, কারণ ওরা দুর্নীতিবাজ, ওখান থেকে খায়, ওখান থেকে দখলের ইনকাম ওনাদের পকেটে যায়, এই কারণে বস্তিবাসী চায় না। আমাদের দাবি হয়েছে দুইটা, একটা হয়েছে শহীদ পরিবারের কর্মীলতা মার্কেটের ক্ষতিপূরণ দেওয়া হোক, আমাদের প্রকল্প এটার কাজ বাস্তবায়ন শুরু করুন। আমাদের ওখানে 5,000 ফ্যামিলি আছে বস্তিবাসী, আমরা সবাই এখানে বস্তিবাসী। ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন যে ভাষণ থেকে সবাই ভোটার আইডি আসে না। আমরা কালকাতে সবাই আমরা 9 তারিখে শুরু করছি। আমরা এখানে যাবতীয় আমাদের দাবি না মানা হয় আমরা এখানেই থাকি। আমরা আরো কঠিনভাবে নিতে চাই। আমরা ডক্টর ইউনূসের ওখানেও যাবো, আমরা ঘেরাও একটা মিরপুর ভাষণ থেকে। হ্যাঁ, আমরা মিরপুর ভাষণটাকে থাকি। আমি মনে করো এই ব্রহ্ম সাহেবের জন্য এক কাপড়ে বাইর করে দিছে, তখন মন্ত্রণালয় থেকে ভূমন্ত্রী আসুজামালা ছিল, হ্যাঁ আমার কাছে গিয়া অনেক টাকা পয়সা নিছে। মন্ত্রণালয় সিটি ছাড়ছে। কত করে টাকা দিচ্ছেন? আমরা একজনের মনে করো 7 লাখ 8 লাখ করে টাকা দিছি আমরা ফেলাইডের লেগিয়া।
আমরা এই মতো ফেলে আমরা দিশা করে হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট আছে আমরা ব্যাংকের টাকা যে ফিয়ার করছি আমার ডকুমেন্ট আছে এই ফেলে রুট পারলে কি আরো 2 লক্ষ টাকা ঘুষ দিছি আমরা ফেলে উঠতে পারি নাই ফেলে একটা কথা হয়েছে কি শেখ হাসিনা হারে টাকা বাইর করছে এটা স্পষ্ট ঠিকই হ্যাঁ কোনো ফেলে কোনো দুর্নীতি করবে নাকি দেয় নাই এতদিন হ্যাঁ। এই ওইখানে কত বছর ধরে থাকেন? আমরা ওই জায়গার মধ্যে এরশাদ সরকারের বেলাতে ওই এরশাদ সরকার থেকে এই প্রধানমন্ত্রী হ্যাঁ। শেখ হাসিনা পর্যন্ত ছিলেন। হ্যাঁ। এখন আপনাদের সমস্যা হচ্ছে এই তো? হ্যাঁ আমাদের একটা কথা হয়েছে কি শুনে আমরা 70 টাকা দিয়েছি আমরা কত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসাত গেছি এই মতলা না হের আমরা কইছি আমরা গ্যারেজ করছি আমরা এতদিন আপনাদের কোনো সমস্যা না হয় না? সমস্যা হয় নাই এখন ইদানিং সমস্যা হ্যাঁ দেখা আমার সমস্যা গেলে কি আমার ফেলা কত বছর খালি আছিল কেউ হাত দিতে পারে নাই আজ 5 তারিখে শেখ হাসিনা জন্য চলে গেছে ওখানে থেকে সন্ত্রাসীরা আবার হেই ফেলাকে আমরা দখল করে ফেরা ভাড়া এখন দেখাইতেছে তাহলে আপনারা কি শেখ হাসিনার আমলে ভালো ছিলেন না এখন ভালো ছিলেন? শেখ হাসিনা তো মনে করো পদত্যাগটা হার খালি করে দিছে আমরা দিতে পারে নাই হ্যাঁ আমরা ক্ষতি করছে হার ক্ষতি আল্লাহ করছে হ্যাঁ দেশ ছেড়ে পলায় গেছে গা আমরা তার পলায় যাই না আমরা বাংলাদেশে আছি আমরা গরিব মানুষ নিয়ে যায় নাই না কেন ওই যে আছে ওই যে সন্ত্রাসীরা আর বুকিং করে খাইতেছে এখন খাচ্ছে কারা? বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি? এখন তো কয়বার গেলে পরে তো অনেক কিছু করা লাগে এখন খায় ডাইনার তুলা দিলে গন্ধ বাংলা তুলি দিলি গন্ধ গন্ধ তো সবেই যেরকম আমি একটা শহীদ পরিবারের সন্তান ছাত্রগুলো আনে যেরকম দেশটা পরিষ্কার করছে এরকম বাংলাদেশটা আমরা একটা পরিষ্কার সরকার চাই আমরা কোনো দুর্নীতিবাদ বাংলাদেশ আমরা চাই না কথা বলছো আমরা কোনো বাংলাদেশে কোনো দুর্নীতিবাদ চাই না আমরা একটা ভালো একটা সরকার আমরা গঠন করতে চাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা সুস্থ একটা নির্বাচন করে সুস্থ একটা সুন্দর একটা সরকার আমরা বাংলাদেশে দেখতে চাই আমরা কোনো দুর্নীতিবাদ আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা সব সরকারি আমরা দেখছি বাবা তোমরা কি কম তোমরা আমরা পেটের মেয়া দেশ স্বাধীন করছে আমার বাচ্চা ছাড়া জয় বাংলা স্লোগান যখন ছাত্রগুলো স্বাধীন করছে বাংলাদেশ জিন্দাবাদ কইয়া আমরা এই স্বাধীন দেশটাই চাই আমরা আর কোনো রাজনীতি চাই না কোনো দুর্নীতিবাদ চাই না আজকে আব্দুল রহিম সাহেব যে পদে যে সরকারি তো করছে কোনো সরকারি গরিবের লেগে এত সুন্দর একটা বছর রাজা নাই আজকে রহিম সাহেব একটা বাপের সম্পদ বেচা বস্তিবাসীর টাকা দেওয়া যে সুন্দর একটা প্রকল্প তৈরি করছে হাজার হাজার পরিবার গরিব বস্তিবাসী এই জায়গাটা মধ্যে উন্নত থাকতে পারতো এই জায়গাটা ধ্বংস করে দিছে শেখ হাসিনা যেরকম এক কাপড় বাইট করছে এরকম এক কাপড়ে বেরিয়ে গেছে গা আল্লাহ বিচার করছে আল্লাহ আছে ন্যায় বিচারের মালিক হয়েছে আল্লাহ আমরা শহীদ পরিবারের সন্তান আমি দুর্নীতি পছন্দ করি না আজকে এত বছর ধরে যদি শেখ হাসিনা যদি আমরা বস্তিবাসী কথা বলতো আজকে হ্যাঁ দেশ থেকে বিদেশে পলায় যাওয়ার লাগে না হ্যাঁ দেশেই থাকতো হ্যাঁ দুর্নীতি করছে মন্ত্রীদের কারণে আজকে হ্যাঁ জেল খাটতেছে কষ্ট নাই আমরা সত্যিকারে আমরা সরকারের কাছে একটা আবদার আমরা সত্যিকারে বস্তিবাসী পেলাপটা যেরকম বাতিল অফ করে হয়ে গেছে কাগজ শুদ্ধ করে দেবো এতদিন আপনারা রাস্তায় নামেন নাই এই 16-17 বছরে তাহলে এখন বাবা নাচি এই গ্যাস কালামে দাঁড়াইছিলাম শেখ হাসিনা তো নাম সচিবালয় ঢুকতেছে এর গাড়ি আমি আটকাই দিছি এই গ্যাস কালামের সামনে পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো আমরা গাড়ি আটকাই দিছি দেখাই না বলছিলাম রাজা যদি কয়লা কোম্পানি ভালো লাগে খালেদারে সাজা দিতে পারেন বাসাটা কুকুর যে ভূমন্ত্রীদের দুর্নীতি ব্যবসা করতেছে এর বিচার করতে নাগের কত দেখ চাই আমি ফাঁসি চাই এই কথা বলছি দেখে মা তোমার মিথ্যা তখন ভালো একজন আছে সেই দিনের থেকে আমি লিখে নেতারা আমার ঘরে কারেন্ট পানি গ্যাস সব কোনো কাটিয়ে ছুঁয়ে দিছে আমি অনেক কষ্টের ভিতরে আছি আমলা বঞ্চিত এখন তো আওয়ামী লীগ নাই এখনো তো আপনারা বঞ্চিত আরে মা গো ওখানে তো আমরা নাই সেটা নাই হ্যাঁ এখন তো আপনারা বঞ্চিত সুন্দর পরিবেশ আমরা সরকারের সবাই আমার গরিবের রাস্তা ঠান্ডা করে দিই আমরা একটা সুন্দর পরিবেশ আমরা ছাত্র পোলারের জন্য দেশটা স্বাধীন করছে এখন একটা সুন্দর পরিবেশ আমরা বাংলাদেশটা তৈরি করাবো আমরা এলাকার বাংলাদেশের আমরা এলাকার নাগরিক আমরা কোনো ঠাই নাই আমরা ভাত খাইতে অন্ধকারে ঢাকা শহরে বেরি 1 ঘন্টা কারেন্ট গেলে থাকতে পারে আজকে 2-3 বছর ধরে কারেন্ট ছাড়া পানি ছাড়া আমরা এই শান্তির আজকে ডক্টর হিসাবের কাছে আমরা এই জিনিসটা ফয়সালা চাই যে আব্দুল রহিম সাহেব যদি দিশে গেলে সরকারে যে রহিম সাহেবরা যদি আমি পদটা যদি উদ্বোধন করে দেয় হাজার হাজার মানুষের রহিমরা বুঝবে রহিমে বাংলাদেশ সরকার হয়ে যাবো গা নাহলে রহিমে বাংলাদেশ একটা মুদ্র হয়ে যাবো গা এই কারণে হেরা শহীদ পরিবার সন্তানের দাবায় রাখছে এই সরকাররা বেশিরভাগ সরকাররা তখন এর কাগজ শুদ্ধ করে ফেলা হাজার হাজার বস্তি বেশি এই জায়গায় থাকতে আসবো ঘুমানি জায়গা আছে 15,000 প্লাস নির্মাণ করতে এত সুন্দর সরকারের মতো করে দিচ্ছে পেরে দিতে পারে নাই ওখানে বিএনপি সরকার হয় নাই সেটা সব দিন দেখা দেখাইতেছে আর আমরা তো রাস্তায় করে রাখায় না আমরা ওখানে এই কষ্ট
আইসি যখন তো ডক্টর ইন্দু সামান্য ফয়সালা না থাকবো এখন আমরা এই রাস্তা ছেড়ে যাবো না আমরা এই রাস্তায় করে মরবো বাড়িতে কারেন্ট নাই পানি নাই গ্যাস নাই অন্ধকারে করে রাস্তায় করে থাকি অন্ধকারে আমরা তো একটা শোক পরিবারের সন্তান আমরা কি সরকারটা পাইলাম আজকে দেশবাসী বাবাগর কাছে প্রমাণ চাই যে বাবা কোনো দেশের স্বাধীন করলে আগামীতে স্বাধীন দে তখন আমরা বছরে যদি আমরা সরকার বানাইতে পারি সুস্থ নির্বাচন হলে ফেলাম তখন আমরা একটা সরকার বানাই দেখিয়া দেশবাসী দেখিয়া তখন একটা সরকার বানাই এই আশা লেহেরা এই কাজ করে যাইছি নাহলে বাবা আইতাম অনেক কষ্ট নিতে রাখছি আমরা এই কাজ করে